ক্রমে সারা বিশ্বজুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে। হামাসও পাল্টা বিমান ও রকেট হামলা নিক্ষেপ করে যাচ্ছে, যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। এতে বহু ইসরায়েলি সৈন্য নিহত হয়। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক ভয়ঙ্কর সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার সিরিয়ায় প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা। জানিয়ে দিচ্ছি এবার যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিল চীন। অন্যদিকে ইয়েমেনে সৌদি আরবের হামলা, আহত এক। একই সঙ্গে জানিয়ে দিব এবার গোয়া দখল নিয়ে যা বলল মায়ানমারের আরাকান আর্মি। এবং সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলের অবিরাম হামলা, একদিনে নিহত 90 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়ায় প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা। সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্রকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত মাসে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদের উৎখাতের পর এটি সর্বশেষ হামলা। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম FM রেডিও স্টেশনের মতে আলেপ্পোর কাছাকাছি আল সাফিরাহ শহরের কাছে একটি প্রতিরক্ষা কেন্দ্রকে একটি বৈজ্ঞানিক গবেষণা হামলা চালিয়েছে তারা। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। আল সাফিরা এলাকায় একজন বাসিন্দা নাম প্রকাশ না করা শর্তে AFP-কে বলেছেন তারা প্রতিরক্ষা কারখানায় আঘাত করেছে। 5টি হামলা খুবই শক্তিশালী ছিল। এই হামলার মাটি কেঁপে ওঠে, দরজা এবং জানালা ভেঙে পড়ে। এটা এত বড় শক্তিশালী আঘাত ছিল তাতে রাতকেও দিন মনে হচ্ছিল। IDF থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসলামপন্থী নেতৃত্ব অধীন বিদ্রোহীরা ডিসেম্বরের শুরুতে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক সম্পদের উপর শত শত হামলা চালিয়ে চলছে। ইসরায়েলের দাবি তাদের লক্ষ্য সিরিয়ার সামরিক অস্ত্রগুলো শত্রুদের হাতে পড়া থেকে রোধ করা। ইসরায়েলের হামলা লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে রাসায়নিক অস্ত্রের স্থাপনা, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা এবং বিমান বাহিনী ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো। চীনা নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে চীনা নিষেধাজ্ঞার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির 10টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার একই ইস্যুতে মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিল বেইজিং। চীনের বাণিজ্যিক মন্ত্রণালয়ের ঘোষণা ক্ষেত্রে বলা হয়েছে লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স ও রেথিয়ানের অধীনে কয়েকটি প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত সংস্থার তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো তাইওয়ানে অস্ত্র সরবরাহ করতে জড়িত ছিল। খবর AFP-র। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর চীনে আমদানি রপ্তানি বা নতুন কোনো বিনিয়োগ করতে পারবে না। তাদের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশও নিষেধাজ্ঞা থাকবে। চীন তাইওয়ানে মার্কিন সামরিক সহায়তার অভিযোগে বোয়িং এর সহযোগী প্রতিষ্ঠান ইনসিটু সহ 7টি মার্কিন সামরিক শিল্প প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইয়েমেনে সৌদি আরবের হামলা, আহত এক। ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব। এতে অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন। সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের একটি সীমান্ত লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর মেহের নিউজের। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার আরব সূত্র জানিয়েছে ইয়েমেনে সৌদি সেনাবাহিনীর হামলায় একজন ইয়েমেনি নাগরিক নিহত এবং একজন আফ্রিকান শরণার্থী আহত হয়েছেন। এবার ভারতের গোয়া দখলে নিতে চাচ্ছে আরাকান আর্মি। রাখাইন রাজ্যের দক্ষিণতম প্রান্তে গোয়া শহরে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি। শহরটি দখলের পর এই বিবৃতিতে সশস্ত্র সংগঠন জানিয়েছে তারা রাজনৈতিক উপায়ে অভ্যন্তরীণ সংঘাত সমাধানে প্রস্তুত। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে 2023 সালের নভেম্বরে রাখাইন আক্রমণ শুরুর মাত্র 13 মাস পর পশ্চিম অঞ্চলীয় রাজ্যটি 17টি টাউনশিপের মধ্যে 14টি এখন আরাকান
আরাকান আর্মি দখল করে নিয়েছে। সংগঠনের মুখপাত্র খাইং থুখা বলছেন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান খোঁজা শুরু থেকেই আমাদের নীতি। আমরা এই নীতি মেনে চলছি এবং আলোচনার দরজা খোলা রাখছি। আমাদের আক্রমণ বন্ধ হবে কিনা তার মূলত শাসক গোষ্ঠী কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর নির্ভর করে। ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মি এখন নানা ধরনের সুবিধা রয়েছে। তারা এখন রাখাইনে বেশিরভাগ চীনা প্রকল্প নিয়ন্ত্রণ করে, যার মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং চীনের স্থূল বিশিষ্ট ইউনান প্রদেশ থেকে ভারত মহাসাগরের প্রবেশধারী সহ বিলিয়ন বিলিয়ন ডলারের সুবিধা ভোগ করে। আরাকান আর্মির মুখপাত্র সবকিছু সুরক্ষা প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলছেন, আমাদের নিয়ন্ত্রিত এলাকায় বিদেশি বিনিয়োগের বিষয়ে আমরা ইতিমধ্যে বলছি। আমাদের জনগণের জন্য উপকারী যে কোনো বিনিয়োগের জন্য সর্বোচ্চ সুরক্ষা আমরা দেব। আমরা প্রয়োজনীয় সব সহযোগিতা করব। এই নীতিতে কোনো পরিবর্তন নেই। আরাকান আর্মি জানিয়েছে, 11তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতা কর্নেল থান সোয়ে উইন সহ বেশ কয়েকজন জান্তা কমান্ডার গোয়ায় লড়াইয়ের নিহত হয়েছে। এদিকে চীনের চাপের মুখে ব্রাদারহুড অ্যালায়েন্সের আরাকান আর্মি সহযোগী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক্স অ্যালায়েন্সের আর্মি ও তাং আং ন্যাশনাল লিবারেশন আর্মিও আলোচনায় বসার জন্য প্রস্তুতের কথা জানিয়েছেন। গাজায় ইসরায়েলি অবিরাম হামলায় একদিনে নিহত হয়েছেন 90 জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গত 24 ঘন্টায় গাজায় অন্তত 90 জন নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলছে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা 90 জনে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়ায় কার্যালয় থেকে বলা হয়েছে, এর আগে গত 24 ঘন্টায় হামলায় 71 জন নিহত হয়েছে। গাজার উত্তর অঞ্চলে 40 জন এবং গাজার কেন্দ্র ও দক্ষিণ হামলায় 50 জন নিহত হয়েছে। মোট মৃতের সংখ্যা 90 জন। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘর ছাড়া হয়েছেন।